এইটা কোশ্চেনটা দেখেন, এইটা হচ্ছে either ইউ অর আই এম রাইট। এখন এইটা দেখে যারা ভাববেন যে এখানে ইউ আছে আবার আই আছে, তো দুইজন, এই কারণে আমি অ্যান্সারে দে লিখবো, তাদেরটা হবে না। কেন হবে না? এর আগে আমরা যখন পড়েছিলাম তখন আমরা এরকম একটা ফরম্যাট দেখেছিলাম যে আমাদের পরের সাবজেক্ট না ধরে প্রথমে সাবজেক্ট ধরতে হয়। যেমন ধরেন উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকে, আমরা পরেরটাকে না ধরে আমরা প্রথমটাকে ধরি। ঠিক সেম এইটা হচ্ছে এটার বিপরীত। এইটাকে যেটা করতে হবে, প্রথমটা ধরা যাবে না, এটা পরের অংশটাকে ধরতে হবে। সো আমি যদি এটার পরের অংশটা ধরি, দেখেন এটা কি হয়, অনেক পরের অংশ দেওয়া আছে আই এম রাইট। এইটা দিয়ে দুইটা জিনিস শিখতে পারবেন। যদি কখনো আই এম রাইট থাকে, এম এন্ড আই বলে কখনো কোনো অ্যান্সার হয় না। এই একটা ব্যতিক্রম, যেখানে লিখতে হয় আরেন্ট, যেখানে কি লিখতে হয় আরেন্ট। সো এইটার অ্যান্সার হবে আরেন্ট আই, কারণ এই পার্টটা আমরা ধরবো না। এইটারও কয়েকটা ইয়ে আছে, ইদার আই, ইদার অর, এটার মতো আরো আছে, যেমন ধরেন ইদার নর। যদি এরকম থাকে তাহলে নরের পরবর্তীতে যেটা থাকবে সেটা আমাকে খেয়াল করতে হবে। আর হচ্ছে নট অনলি বাট অলসো, এগুলো থাকলে আমরা পরের অংশটাকে ধরবো।